আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওতে আমরা কিভাবে স্টার এবং ডেল্টা কানেকশন করতে হয় সেটা আমরা এই ভিডিও থেকে ক্লিয়ারলি স্পষ্টভাবে জানার চেষ্টা করব। আমরা এখানে প্রথমে আমরা ডায়াগ্রামটা দেখব। ডায়াগ্রামে কিভাবে কানেকশন করতে হয় আমরা সেই ডায়াগ্রাম অনুযায়ী আমরা স্টার এবং ডেল্টা কানেকশন করব। তো প্রথমে আমরা তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টরের এখানে আমরা অঙ্কন করেছি। আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং ডেল্টা ম্যাগনেটিক এবং স্টার তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর এখানে অঙ্কন করেছি এবং আরও অঙ্কন করেছি আমাদের যে ওভারলোড রিলে থাকে সেই ওভারলোড রিলে। এখানে আমাদের লাইনের সাথে আমাদের ওভারলোড রিলে ইন করা আছে। ও এল দ্বারা আমি ওভারলোড রিলেকে ইন্ডিকেট করেছি। আমাদের ওভারলোড রিলে এনসি থেকে আমাদের অফ সুইচে যাবে। অফ সুইচে নর্মালি এনসি যে সুইচ আছে অফ সুইচ, সেই অফ সুইচে আমাদের ইনপুট হয়েছে ওভারলোড রিলে থেকে। অফ সুইচ থেকে আমাদের চলে যাবে আমাদের এনও নর্মালি ওপেন যে সুইচ আছে অফ সুইচ, অন সুইচ, সেই অন সুইচে অফ সুইচ থেকে ইনপুট হয়েছে। অফ সুইচ থেকে আমাদের এখানে লাইন চলে গেছে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে। তাহলে আমাদের লাইন ভোল্টেজ চলে আসলো আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে। এখন যদি আমরা অন সুইচটিকে অন করি তাহলে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন পাবে এবং মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের দুইটি প্রান্ত থাকে, একটি হলো A1, একটি হলো A2। এখন যদি আমরা A1-এ লাইন দেই, সুইচটিকে অন করি, তাহলে আমাদের A1-এ লাইন পাবে এবং A2-তে আমরা নিউট্রাল দিলে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। তাহলে আমাদের স্টার কানেকশন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের কানেকশন শেষ। এটা আমাদের ডোল স্টার্টার কানেকশন হয়েছে। তবে এখানে আমরা যখন সুইচ অন করব তখন মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এবং ছেড়ে দিলে অফ হয়ে যাবে। তো এটাকে ধরে রাখার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। আমাদের এখানে লেসিং করতে হবে। লেসিং করার জন্য আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারি কয়েল মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অক্সিলারি কয়েল এনও যে প্রান্ত আছে সেটার সাথে আমাদের অফ সুইচ এবং অন সুইচের মাঝ থেকে একটি কেবল টেনে A1-এর সাথে সংযোগ করে দিয়েছি। দেখেন, অফ সুইচ এবং অন সুইচের মাঝখান থেকে একটি কেবল টেনে আমরা A1-এর সাথে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1-এর সাথে সংযোগ করে দিয়েছি। আমাদের লেসিং করার কাজ শেষ। এখন যদি আমরা সুইচটিকে অন করি তাহলে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে এবং ছেড়ে দিলে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের ভিতর দিয়ে এই এনও হয়ে আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর চলতে থাকবে। তো আমাদের মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন দেওয়া শেষ। এখন আমাদের সরাসরি টাইমারে কানেকশন করতে হবে। আমাদের প্রথমে টাইমার হয়ে আমাদের স্টার এবং ডেল্টা আমাদের দুইটি কন্ট্যাক্টকে একসাথে পরিচালনা করতে হবে। তাই আমরা কি করব, A2 যে প্রান্ত আছে ডেল্টার A2, স্টারের A2 এবং টাইমার, এই তিনটা এবং টাইমার সহ এই চারটাকে একসাথে আমাদের লাইন শর্ট করে দিয়েছি। তাহলে আমাদের টাইমার, ডেল্টা, স্টার, মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এই সবগুলাতে লাইন ভোল্টেজ নিউট্রাল। এটা আমাদের A2-তে আমরা নিউট্রাল দেব, নিউট্রাল শর্ট করে দিয়েছি। আমরা এখানে টাইমার থেকে আউটপুট নিয়ে আমরা প্রথমে সংযোগ দেব স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে। টাইমারের যে এনসি প্রান্ত আছে সেটা আমরা দিব স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে এবং এনও যে প্রান্ত আছে সেটা আমরা দিব ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে। এখন টাইমারের এনসিটা আমরা সরাসরি নিয়ে যাচ্ছি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে এবং ডেল্টার অক্সিলারি কয়েল এনসি হয়ে তারপর আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে ইনপুট করলাম। প্রথমে আমাদের টাইমারের যে এনসি আছে টাইমারের এনসি থেকে আমরা সংযোগ দিয়েছি ডেল্টার অক্সিলারি কয়েল এনসিতে। ডেল্টার অক্সিলারি কয়েল এনসি থেকে পাস করিয়ে তারপরে আমরা সংযোগ দিয়েছি স্টারের A1, মানে স্টারের A1 মেইন ম্যাগনেটিক স্টারের যে কয়েল আছে সেই কয়েলে আমরা সংযোগ দিয়েছি। তাহলে আমাদের টাইমার থেকে আমাদের স্টার ম্যাগনেটিক পর্যন্ত কাজ শেষ। আমরা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর অন করলে টাইমারের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। এখন আমাদের এই টাইম কাউন্ট হওয়ার পর আমাদের ডেল্টা চালাইতে হবে। সেই জন্য আমরা টাইমারের এনও থেকে
আমরা টাইমারের এনও থেকে একটি কেবল টেনেছি। কেবল টেনে আমরা স্টারের এনসিতে সংযোগ দিয়েছি। স্টারের এনসিতে সংযোগ দেওয়ার পর স্টারের অক্সিলারি কয়েল এনসিতে সংযোগ দেওয়ার পর স্টারের অক্সিলারি কয়েল এনসি থেকে নিয়ে আমরা ডেল্টাতে আবার সংযোগ দিয়েছি। এখানে লেসিং করার মূল উদ্দেশ্য হলো এখানে সেফটি প্রদান করা, যাতে আমাদের ডেল্টা অন করলে স্টার অন না হয়, আবার স্টার অন করলে ডেল্টা অন না হয়। এই জন্য মূলত এখানে লেসিং করা হয়েছে, তা না হলে আমাদের লেসিং না করলেও চলতো। তো আমাদের অবশ্যই লেসিং করতে হবে। যদি আমরা লেসিং না করি, যে কোনো সময় দুইটি ম্যাগনেটিক কন্ডাক্টর যদি কোনো কারণে একসাথে অন হয়, সেই ক্ষেত্রে আমাদের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে এবং শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যদি ডায়াগ্রাম ফলো করেন তাহলে খুব সহজে এই কাজটি করতে পারবেন। এখন আমাদের টাইমারে আমাদের ফেজ লাইন ইনপুট দেওয়ার বাকি আছে। আমরা টাইমারে নিউট্রাল A2 যে প্রান্ত আছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে, সেটা শর্ট করে দিয়েছিলাম, সেখানে আমরা নিউট্রাল সংযোগ করব। এখন আমাদের লাইন ভোল্টেজ টাইমারে ইনপুট করতে হবে। তো আমরা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরে যে A1 আছে, A1 থেকে একটি কেবল টেনে টাইমারে ইনপুট করব, টাইমারে লাইনে ইনপুট করব। আমরা যেই প্রান্তের A1 প্রান্তে যেখানে আমরা এনসি এনও এখানে যে একটি কেবল টেনেছি, সেখান থেকে আমরা A1 অথবা এনসি ওয়ান সুইচের এনসির আউটপুটে সংযোগ করলেও চলবে, অথবা A1 এ সংযোগ করলেও চলবে। তো এখানে যদি আরো একটু ভালোভাবে দেখেন তাহলে বিষয়টা আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি টি দ্বারা টাইমারের এনসিকে বুঝিয়েছি এবং টি দ্বারা টাইমারের এনওকে বুঝিয়েছি এবং এস দ্বারা স্টারের এনসিকে এবং ডি দ্বারা ডেল্টার এনসিকে বুঝিয়েছি। তো আমাদের ওয়ান সুইচের আউটপুট থেকে আমরা টাইমারে ফেজ লাইন বা লাইন ভোল্টেজ টাইমারে সংযোগ দিয়েছি। এখন টাইমারের আউটপুট থেকে আমাদের স্টার এবং ডেল্টাতে কানেকশন করা আছে এবং নিউট্রাল হিসেবে আমরা A2তে যেটা শর্ট করেছিলাম সেটা আমরা নিউট্রালে সংযোগ দিয়েছি। এখন যদি আমরা লাইন ভোল্টেজ এখানে লাইন এবং নিউট্রাল দিই, তাহলে আমাদের প্রথমে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং টাইমারে লাইন ইনপুট হবে এবং টাইমার থেকে সরাসরি আমাদের স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে। আমাদের সুইচটিকে অন করার সাথে সাথে স্টার মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর এবং টাইমার এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর এই তিনটি একসাথে অন হবে। অন হওয়ার পর আমরা টাইমারকে যত সেকেন্ড সময়ের জন্য সিলেক্ট করব, সেই সময় অনুযায়ী সে কাউন্ট করে আমাদের ডেল্টাতে পরিবর্তন করবে। দেখেন এখানে ডেল্টার A1 এবং স্টারের A1, এখানে আমরা কয়েল টার্মিনালের নামটি এখানে অঙ্কন করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 এবং A2, প্রথম যে কন্ডাক্টর সেটা মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর, তারপরে এটা ডেল্টা এবং তারপরেরটা হলো স্টার এবং তারপরেরটা হলো টাইমার। আশা করি বুঝতে পেরেছেন কোনটা থেকে কোন কানেকশন কিভাবে করেছি আমি। আপনারা যদি সুন্দরভাবে খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য কোনো ভাই এবং বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।